প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বেশি রপ্তানি করে রেকর্ড গড়েছে কুমিল্লার ইপিজেড। কর্মকর্তারা বলছেন এটা 50,000-এরও বেশি মানুষের পরিশ্রমের ফল। তাদের দেওয়া তথ্য অনুযায়ী গেল 2024-25 অর্থ বছরে 902.22 মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করেছে কুমিল্লা ইপিজেড। কাজী এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুমিল্লার পুরনো বিমানবন্দর এলাকায় 2000 সালে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা ইপিজেড। এখানে কর্মরত রয়েছেন 50,000-এরও বেশি কর্মকর্তা কর্মচারী। বর্তমানে কুমিল্লা ইপিজেডে 31টি সম্পূর্ণ বিদেশি বিনিয়োগ করা শিল্প প্রতিষ্ঠান, 8টি দেশি বিদেশি যৌথ উদ্যোগে ও 13টি সম্পূর্ণ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে। এসব শিল্প প্রতিষ্ঠানের আধুনিক যন্ত্রপাতি ও কুমিল্লার দক্ষ শ্রমিকদের কর্মতৎপরতায় উৎপাদিত হচ্ছে বিশ্বের বিখ্যাত ব্র্যান্ডের বিভিন্ন বৈচিত্র্যময় পণ্য, যা দেশের অর্থনীতিতে যোগ করেছে নতুন মাত্রা। ইপিজেডের এসব শিল্প প্রতিষ্ঠানে এখন পর্যন্ত প্রায় 613 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে। গত 3 অর্থ বছরে পণ্য রপ্তানি 2933.64 মিলিয়ন ডলার ছাড়িয়েছে। এখানে সুযোগ সুবিধা অনেক ভালো, তো এই জন্য এখানে করতেছি। ইপিজেডের কারণে অনেক মেয়েরা স্বাবলম্বী হচ্ছে, একটা যাদের চাকরি নেয় তারা চাকরি পাচ্ছে। কর্ম পরিবেশ যেটা হচ্ছে একদম 100% কমপ্লায়েন্স ওরিয়েন্টেড। পরিবার অনেক মানুষ, অনেক আপনার ছেলে মেয়ে বেকারত্ব আমাদের দূর হচ্ছে। এখানে তৈরি পোশাকের পাশাপাশি বিশ্বের বিখ্যাত ব্র্যান্ডের বিভিন্ন বৈচিত্র্যময় পণ্য যেমন হেয়ার অ্যাক্সেসরিজ ও বিউটি গুডস, লেদার ফুটওয়্যার ও ফুটওয়্যার অ্যাক্সেসরিজ, কিচেন প্রোডাক্টস, মেডেল ও ট্রফি, ইলেকট্রিক ও ইলেকট্রিক্স পণ্য, কেমিক্যাল পণ্য উৎপাদন ও রপ্তানি করছে। রেগুলারলি আমাদের 2.5 লাখ থেকে 3 লাখ প্রোডাকশন মিনিমাম। কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক জানান, এই ইপিজেড অর্থনীতির বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যার ফলে চাঙ্গা হচ্ছে স্থানীয় অর্থনীতি। আমাদের এইখানে প্রায় 50,000 উপরে শ্রমিক কর্মচারীদের যে বেতন ভাতা দিয়ে মাসে প্রায় 200 কোটি টাকার মতো এখানে ব্যয় হয়, যা কুমিল্লার অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করতেছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ও যুক্তরাষ্ট্রে 95% পণ্য রপ্তানি হয়। বাংলাদেশ ছাড়াও অন্তত 15টি দেশের বিনিয়োগ আছে এই ইপিজেডে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে 267 একর জায়গা জুড়ে গড়ে ওঠা কুমিল্লা ইপিজেডে 243টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এখন আর নতুন করে কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জায়গা নেই। শরীফ আজাদ, প্রীতম, 71। দর্শক, কুমিল্লা ইপিজেডে পণ্য রপ্তানির খবর নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী এনামুল হক। কাজী এনামুল হক, আপনার প্রতিবেদনটি আমরা দেখছিলাম। কুমিল্লা ইপিজেডের রপ্তানির বর্তমান যে প্রসঙ্গটি যাচ্ছে সেটি অনেক ইতিবাচক একটি জায়গা। আপনার কাছে যেটি জানতে চাই যে এই যে রেকর্ড রপ্তানি করার যে প্রসঙ্গ কুমিল্লার ইপিজেডের, এই নিয়ে কর্মকর্তা এবং কর্মচারীরা কি বলছেন এবং কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বেশি ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন? মূলত হচ্ছে রয়্যাল যে কথাটি বলছিলেন সেটি হচ্ছে ইলেকট্রনিক সামগ্রী এবং প্রসাধনী যে বিষয়টি, সেই বিষয়গুলো এবং সেই সাথে রয়েছে কাতানা স্পোর্টস সামগ্রী কিন্তু কুমিল্লা ইপিজেড থেকে দেশের বাইরে সবচেয়ে বেশি রপ্তানিতে ভূমিকা রেখেছে এবং সেই সাথে 902 মিলিয়ন মার্কিন ডলার। এবং শুধুমাত্র রপ্তানিতে না, আমি বলবো এই ইপিজেডকে কেন্দ্র করে কুমিল্লা নগরে এই ইপিজেড আরেকটি নগর সৃষ্টি হয়েছে, যেখানে সকাল 8টা থেকে 8:30টায় কর্মব্যস্ত মানুষগুলো ইপিজেডে যায়, 4টা থেকে 4:30টায় আবারও সেই জায়গায় ব্যস্ততম পরিবেশ এবং রাত 10টায় আবার সেই জায়গায় কর্মব্যস্ত মানুষগুলো বাড়িতে ফেরেন। এবং এই ইপিজেডকে কেন্দ্র করে কুমিল্লার এই টমসন ব্রিজ এবং ইপিজেড এলাকায় ইয়াসিন মার্কেট থেকে শুরু করে এই জায়গায় বিভিন্ন মার্কেটগুলো হয়েছে এবং সেই সাথে সাথে স্থানীয় যে অর্থনীতি, শুধুমাত্র ইপিজেডকে কেন্দ্র করে 200 মার্কিন ডলার রপ্তানি করেছে সেই বিষয়টি নয়, স্থানীয় অর্থনীতিতে একটি ব্যাপক ভূমিকা রাখছে কুমিল্লা ইপিজেড। এবং বেশ কয়েকজন শ্রমজীবী মানুষের সাথে কিছুক্ষণ আগে তারা 71কে জানিয়েছেন তাদের পরিবার চলছে স্বাচ্ছন্দ্যতা বোধ করে এবং আর্থিক দৈন্যতা, সেটা কিন্তু এই ইপিজেডের মধ্য দিয়ে তার পরিবার আজকে সুখ শান্তি বিরাজ করছে। 54,000 কর্মজীবী মানুষ সেখানে কাজ করছে, 66% নারী সেখানে কাজ করছে এবং এই নারীদের সংখ্যাটাই সবচেয়ে বেশি কুমিল্লা ইপিজেডে। তার কারণ হচ্ছে এখানে পরিবেশ নারীবান্ধব পরিবেশ হিসেবে গড়ে উঠেছে এবং স্যালারির দিক দিয়ে এবং প্রতি মাসে মাসে তারা বেতন ভাতা দিয়ে এবং বিভিন্ন সুবিধা তারা পাচ্ছে। সেই কারণে কিন্তু ইপিজেডটি একটি অর্থনৈতিক জোনে পরিণত হয়েছে। একদিকে যেমনটি হচ্ছে বৈদেশিক মুদ্রা হচ্ছে এবং স্থানীয়ভাবে অর্থনৈতিক ব্যাপক সাফল্য হচ্ছে। তবে স্থানীয়রা বলছেন যে ইপিজেডের প্লট
আরও বেশি বরাদ্দ করা প্রয়োজন, যার কারণে মানুষের আরও বেশি ব্যবস্থা বা কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে আরও বেশি যোগান দিতে পারবে। কারণ কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী জায়গায় হচ্ছে এই কুমিল্লা, যেখানে সকল উপজেলাগুলো এই ইপিজেডের মানুষ সেখানে কর্মব্যবস্থা আসতে পারেন এবং সেই বিষয়টি কিন্তু স্থানীয়রা বলছেন, যাতে করে কুমিল্লায় আরও বেশি জায়গা বরাদ্দের মধ্য দিয়ে প্লট বৃদ্ধি করা যায় এবং মানুষের সেই কর্মসংস্থান আরও বেশি বৃদ্ধি পাবে। ধন্যবাদ কাজী এনামুল হক। বেশ কিছু তথ্য জেনে নিলাম কুমিল্লার ইপিজেডের রপ্তানি প্রসঙ্গ নিয়ে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন কুমিল্লার ইপিজেড থেকে আমাদের সহকর্মী এনামুল হক। জানছিলাম সেখানকার সর্বশেষ খবরাখবর।